ওম শান্তি। সকল ভাই ও বোনেদের আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আজ আমরা ২৬শে জানুয়ারি ২০২৬-এর একটি মুরলি নিয়ে কথা বলবো। এই মুরলিটি পড়ার সময় আমার মনে একটা গভীর প্রশ্ন নাড়া দিয়ে যাচ্ছিল। কেন এমন হয়? কেন ভালো মানুষদেরও পতন হয়? আধ্যাত্মিক পথে অনেকটা এগিয়ে যাওয়ার পরেও কেউ হঠাৎ করে পথ হারিয়ে ফেলে। আজকের মুরলি ঠিক এই কঠিন প্রশ্নটিরই মুখোমুখি দাঁড় করিয়েছে আমাদের, আর আমরা এর কারণ এবং বাঁচার উপায় দুটোই খুঁজে বের করার চেষ্টা করব। আপনি খুব সুন্দর একটা প্রশ্ন দিয়ে শুরু করেছেন। এই মুরলিটি আসলে একটা আধ্যাত্মিক ম্যাপের মতো, যেখানে দুটো রাস্তা খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে। একটা রাস্তা হলো শ্রীমতের, অর্থাৎ স্বয়ং বাবার দেখানো পথে আলোর দিকে এগিয়ে যাওয়া। আর অন্যটা হলো মায়ার তৈরি চোরাবালি, যা বাইরে থেকে খুব আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু আসলে পতনের দিকেই টেনে নিয়ে যায়। আজকের আলোচনায় আমরা এই ম্যাপটিকেই বোঝার চেষ্টা করব, যাতে আমরা সঠিক পথটা চিনে নিতে পারি। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। মুরলির প্রথম এবং সবচেয়ে শক্তিশালী লাইনটি হল, মিষ্টি বাচ্চারা প্রতি পদে শ্রীমত অনুসারে চলো, না হলে মায়া দেউলিয়া করে দেবে। শ্রীমত শব্দটা আমরা প্রায়ই শুনে থাকি, কিন্তু এর গভীরতাটা যদি একটু সহজ করে বুঝিয়ে বলা যায়, এটা কি শুধু কিছু নিয়মকানুনের তালিকা? না, একেবারেই না। শ্রীমতকে একটা আধ্যাত্মিক জিপিএসের সাথে তুলনা করা যেতে পারে। আমরা যেমন গাড়িতে জিপিএস অন করে দিই, কারণ আমরা জানি ওটা আমাদের সবচেয়ে সেরা রাস্তাটা দেখাবে, ঠিক তেমনি শ্রীমত হল বাবার দেওয়া সেই দৈনন্দিন নির্দেশনা, যা আমাদের আধ্যাত্মিক যাত্রার জন্য সবচেয়ে নিরাপদ আর সেরা পথ। এটা কোনো কঠিন নিয়মের বোঝা নয়, বরং এক প্রেমময় গাইডেন্স। আর এই জিপিএস বন্ধ করে নিজের অনুমান বা প্রবৃত্তির উপর ভরসা করলেই মায়া আক্রমণ করার সুযোগ পেয়ে যায়। আর সেই আক্রমণেরই পরিণাম হল দেউলিয়া হয়ে যাওয়া। এই শব্দটা শুনলে তো সাধারণত টাকা পয়সার কথাই মাথায় আসে, কিন্তু এখানে আধ্যাত্মিকভাবে দেউলিয়া হওয়ার অর্থটা ঠিক কি? এটা কি জাগতিক দেউলিয়াপনার থেকেও ভয়ঙ্কর? অনেক বেশি ভয়ঙ্কর। দেখুন, জাগতিকভাবে কেউ দেউলিয়া হলে হয়তো ৫-৭ বছরে আবার পরিশ্রম করে ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু আধ্যাত্মিক দেউলিয়াপনা মানে হল জন্মান্তরের সাধনার ফলে অর্জিত যে পুণ্য বা শক্তি, তার বিনাশ। মুরলিতে বলা হয়েছে এর প্রভাব এক জন্ম নয়, ৮৪ জন্ম পর্যন্ত স্থায়ী হতে পারে। ৮৪ জন্ম? হ্যাঁ, একবার উঁচু পদ থেকে পড়ে গেলে সেই উচ্চতায় ফেরাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এটা অনেকটা এক পর্বতারোহীর মতো, যে শিখরের খুব কাছে পৌঁছেও একটা ভুলের জন্য একেবারে খালে পড়ে গেল। তার শুধু শিখর ছোঁয়া হলো না তাই নয়, সে তার অস্তিত্বই হারিয়ে ফেলল। বাবা, এই তুলনাটা তো বেশ ভয় পাইয়ে দেওয়ার মতো। তার মানে ঝুঁকিটা বিশাল। মুরলি বলছে এই পতনের পেছনে একটা বড় কারণ হলো আমাদের চোখ। এই চোখ খুবই ধোঁকা দেয়। এর সাথে অহংকারেরও একটা গভীর সংযোগের কথা বলা হয়েছে। কিন্তু আধ্যাত্মিক পথে তো মানুষের অহংকার কমার কথা, তাহলে সেটা বাড়ে কি করে? এটাই তো মায়ার সবচেয়ে সূক্ষ্ম চাল। যখন কারোর মধ্যে এই ভাবনাটা আসে যে আমি অনেক কিছু জেনে গেছি, আমি একজন পুরনো জ্ঞানী আত্মা, আমার আর মুরলি পড়ার বা শোনার দরকার নেই, একদম ঠিক তখনই বিপদের ঘণ্টা বাজে। এই মিথ্যা অহংকারই হল মায়ার প্রবেশদ্বার। মুরলির ভাষায় মায়া তখন এমন এক থাপ্পড় মারে যে সেই ব্যক্তি আধ্যাত্মিকভাবে ওয়ার্থ নট এ পেনি বা মূল্যহীন হয়ে পড়ে। সে জ্ঞান চর্চা থেকে দূরে সরে যায় এবং তার কর্মে বিকর্ম বা ভুল কাজ মিশে যেতে শুরু করে। আচ্ছা, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে জ্ঞানের অহংকারী জ্ঞান থেকে দূরে সরিয়ে দেয়। আর এর সাথে মুরুলিতে পরচর্চা বা ঝড়মুই মতো অভ্যাসের কথাও বলা হয়েছে। এটা কিভাবে এতটা ক্ষতিকারক হতে পারে? এটা তো অনেকের কাছে খুব সাধারণ একটা ব্যাপার মনে হয়। সাধারণ মনে হলেও আধ্যাত্মিক দিক থেকে এটা বিষের মতো। ভেবে দেখুন, যখন আমরা অন্যের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করি, তখন আমাদের বুদ্ধির সংযোগ বাবার থেকে কেটে গিয়ে সেই ব্যক্তির বা সেই নেতিবাচক বিষয়ের সাথে জুড়ে যায়। আমাদের শক্তির অপচয় হয়। এটা অনেকটা একটা ফুটো পাত্রে জল ভরার মতো। আপনি যতই জ্ঞান বা শক্তি অর্জন করুন না কেন, পরচর্চার মতো ছিদ্র দিয়ে তা বেরিয়ে যেতে থাকে। মুরলি বলছে যে এই অভ্যাসগুলোই মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয় এবং পতনের জন্য প্রস্তুত করে দেয়। অহংকার আর পরচর্চার মতো এত সব ফাঁদের কথা শোনার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তাহলে রক্ষা পাওয়ার উপায় কি?
মুরলি আমাদের স্মরণের পথের কথা বলছে, কিন্তু সেখানেও যোগ এবং ধ্যান এই দুটোর মধ্যে একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছে। এই পার্থক্যটা যদি একটু পরিষ্কার করে বুঝিয়ে বলেন। এটা একটা অসাধারণ প্রশ্ন, কারণ এই জায়গাতেই অনেকে ভুল করে। সাধারণত মানুষ মনে করে চোখ বন্ধ করে এক জায়গায় স্থির হয়ে বসাই হলো যোগ বা ধ্যান। কিন্তু মুরলি এই ধ্যানকে, যেখানে মানুষ এক ধরনের ঘোরের মধ্যে চলে যায়, তাকে নিরুৎসাহিত করছে। কারণ ওই অবস্থায় মন শূন্য হয়ে গেলে মায়া খুব সহজে আক্রমণ করতে পারে। মুরলি যে যোগের কথা বলছে তা হলো স্মরণ, অর্থাৎ খোলা চোখে চলতে ফিরতে কাজ করতে করতে বাবাকে মনে রাখা। তার মানে এটা কোনো বিশেষ ক্রিয়া নয়, বরং একটা নিরন্তর অবস্থা। একদম। যেমন একজন মা যখন রান্না করতে করতে বা অন্য কাজ করতে করতেও তার অসুস্থ সন্তানের কথা ভাবেন, তার জন্য তো কোনো বিশেষ আসনে বসার প্রয়োজন হয় না। বাবার স্মরণও ঠিক তেমনই সহজ এবং স্বাভাবিক হওয়া উচিত। মূল লক্ষ্য হল বাবার সাথে বুদ্ধির লিঙ্ক বা সংযোগটা সব সময় বজায় রাখা, আর এই সংযোগটাই আমাদের আধ্যাত্মিক ব্যাটারিকে চার্জ করে। যখনই আমরা কোনো বিকর্ম করি বা অহংকার করি বা পরচর্চা করি, হ্যাঁ, এই লিঙ্কটা দুর্বল হয়ে যায় আর ব্যাটারি ডিসচার্জ হতে শুরু করে। এই ব্যাটারির উপমাটা দারুণ। এটা পুরো বিষয়টাকে খুব বাস্তবসম্মত করে তোলে। এর সাথে আরও একটা নাটকীয় কথা বলা হয়েছে, ডিটি হতে হতে ডেভিল হয়ে যায়, অর্থাৎ দেবতা থেকে শয়তানে পরিণত হওয়া। এই রূপান্তরটা ভাবলেই কেমন লাগে। এটা কি হঠাৎ করে ঘটে, নাকি এটা হাজারটা ছোট ছোট ভুলের যোগফল? মুরলি ইঙ্গিত দিচ্ছে যেটা ধীরে ধীরে ঘটে। এটা হাজারটা ছোট ছোট ভুলের, ছোট ছোট আপোষের ফল। আজ একটু মুরলি পড়লাম না, কাল একটু পরচর্চা করে নিলাম, পরশু কারোর প্রতি একটু ঈর্ষা হলো। এই ছোট ছোট ছিদ্রগুলোই আস্তে আস্তে বড় হয়ে জাহাজটাকে ডুবিয়ে দেয়। কেউ একদিনে দেবতা থেকে শয়তান হয় না। প্রতিদিনের ছোট ছোট অবহেলা আর শ্রীমতের অবজ্ঞায় এই পতনের রাস্তা তৈরি করে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, মুরলি বলছে যে বড় বড় মহারথীরাও এই পথে পড়ে গিয়েছে। এর মানে হল আধ্যাত্মিক পথে অভিজ্ঞতা বা জ্ঞান থাকাই যথেষ্ট নয়। তাহলে সেই অতিরিক্ত জিনিসটা কি, যা একজনকে সুরক্ষিত রাখে? সেই অতিরিক্ত জিনিসটা হল বৈরাগ্য এবং সতর্কতা। দেখুন, পুরানো বা পতিত দুনিয়ার আকর্ষণ চুম্বকের মতো। নাম, মান, খ্যাতি, আরাম, এই সব কিছু আমাদের নিচের দিকে টানে। তাই এই পুরানো জগতের প্রতি এক ধরনের নির্লিপ্ততা বা বৈরাগ্য গড়ে তোলা খুব জরুরি। মনকে বোঝাতে হবে যে আমাদের আসল ঘর শান্তিধাম এবং আমাদের রাজ্য সুখধাম। লক্ষ্যটা যখন খুব স্পষ্ট থাকে, তখন পথের ধারে ছোট ছোট আকর্ষণগুলো আর মনোযোগ কাড়তে পারে না। আর সতর্কতা তো প্রতি মুহূর্তের সঙ্গী। প্রতিটা সংকল্প, প্রতিটা কথা, প্রতিটা কর্ম, সবকিছুর উপর নজর রাখতে হবে। এই আলোচনায় মুরলির একটা খুব আকর্ষণীয় দিক উঠে এসেছে, যা হল মাতাদের বিশেষ ভূমিকা। বলা হয়েছে বন্দে মাতারাম গাওয়া হয় এবং বাবা জ্ঞানের কলস তাদের ওপর রাখেন, কারণ তারা বেশি বিশ্বাসযোগ্য বা ট্রাস্টওয়ার্দি। এই বিষয়টাকে কিভাবে দেখা উচিত? এটা এই আধ্যাত্মিক পথের একটা বৈপ্লবিক দিক, যা নারী শক্তির ভূমিকাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। সাধারণত মাতাদের মধ্যে সমর্পণ এবং বিশ্বাসের ভাব স্বাভাবিকভাবেই বেশি থাকে। তাদের মধ্যে স্নেহ, মমতা এবং পালনের গুণ থাকে। বাবা হয়তো এই গুণগুলোর জন্যই জ্ঞানের এই পবিত্র কলস ধারণ করার জন্য তাদের বেশি উপযুক্ত মনে করেছেন। মুরলিতে এমনকি এটাও বলা হয়েছে যে কোনো কমিটি গঠন করা হলে সেখানে নারী নেতৃত্ব বা মাতাদের প্রাধান্য থাকা উচিত। কিন্তু এই উচ্চ ভূমিকার সাথে তো একটা বড় দায়িত্বও আসে, তাই না? অবশ্যই। দায়িত্ব যেমন বড়, পতনের ঝুঁকিও তেমনি। মুরলি এটাও স্পষ্ট করে দিয়েছে যে পুরুষ বা নারী উভয়ই আধ্যাত্মিকভাবে দেউলিয়া হতে পারে। মাতাদের ওপর কলস রাখা হয়েছে মানে এই নয় যে তারা মায়ার আক্রমণের ঊর্ধ্বে, বরং তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে, কারণ তাদের পতন হলে তা অনেকের ওপর প্রভাব ফেলে। এটা শুধু অধিকার নয়, একটা বিশাল দায়িত্ব। আচ্ছা, এই পুরো যাত্রার চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে মুরলি কি বলছে? লক্ষ্মীনারায়ণ হওয়ার কথা তো আমরা জানি, কিন্তু এর সাথে সদর্শন চক্রধারী হওয়ার একটা ধারণা দেওয়া হয়েছে। এর আসল অর্থ কি? সদর্শন চক্রধারী হওয়াটা একটা অত্যন্ত শক্তিশালী অবস্থা। এর আক্ষরিক অর্থ হল নিজের অর্থাৎ আত্মার ৮৪ জন্মের সম্পূর্ণ চক্র বা যাত্রার জ্ঞান বুদ্ধিতে ধারণ করা।
এটা অনেকটা ধরুন নিজের জীবনের একটি সম্পূর্ণ ম্যাপ হাতে পাওয়ার মতো। আপনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, এখন কোথায় আছেন আর কোথায় যাবেন সবকিছু আপনার কাছে স্পষ্ট। এই জ্ঞানটা যখন বুদ্ধিতে থাকে তখন বর্তমানে ছোট ছোট সমস্যা বা দুঃখ কষ্টগুলো আর বড় মনে হয় না। আপনি পুরো নাটকের একজন সাক্ষী হয়ে যান। তার মানে এই জ্ঞান আমাদের এক ধরনের মানসিক শক্তি এবং স্থিতিশীলতা দেয়। কিন্তু স্বর্গে পৌঁছানোর পরেও পদের একটা ব্যাপার আছে, তাই না? মুরলী বলছে যে স্বর্গে গিয়েও যদি চাকর বা মেথরের মতো নিম্নপথ পাওয়া যায়, তাতে খুশি হওয়ার কিছু নেই। ঠিক তাই। লক্ষ্য শুধু স্বর্গে পৌঁছানো নয়, বরং সেখানে একটি উচ্চ পদ লাভ করা। আর সেই পদ নির্ভর করছে এই সঙ্গম যুগের পুরুষার্থের ওপর। মুরলী আমাদের একটা বাস্তব চিত্র দেখাচ্ছে। জীবনের শেষে প্রত্যেকের নিজের কর্মের সাক্ষাৎকার হবে, অর্থাৎ আমাদের পুরো জীবনের ফিল্ম আমাদের চোখের সামনে ভেসে উঠবে এবং আমরা নিজেরাই বুঝতে পারব যে আমাদের পুরুষার্থ অনুযায়ী আমরা কোন পদের যোগ্য। তখন আর অভিযোগ করার কোনো জায়গা থাকবে না। তাই এখনকার প্রতিটা মুহূর্ত খুব মূল্যবান। তাহলে সব মিলিয়ে এই গভীর আলোচনার মূল কথাটি হল প্রতি মুহূর্তে আত্মসচেতনতা। যদি আমরা এই মূল্যের প্রধান টেকওয়েগুলোকে এক জায়গায় আনি, তাহলে সেগুলো হল নিজের মন, বচন এবং কর্মকে শ্রীমথের অধীনে রাখা, অহংকারের সূক্ষ্ম ফাঁদ থেকে নিজেকে বাঁচানো এবং বুদ্ধির সংযোগ নিরন্তর এক বাবার সাথে যুক্ত রাখা। আর প্রতিদিন জ্ঞানের পয়েন্টগুলো রিভাইজ করার যে ব্যবহারিক পরামর্শ দেওয়া হয়েছে, তাই সংযোগকে দৃঢ় করতে সাহায্য করে। একদম। এই মুরলী একদিকে যেমন আমাদের সর্বোচ্চ আধ্যাত্মিক লক্ষ্যের কথা মনে করিয়ে দেয়, তেমনি দৈনন্দিন জীবনে চলার জন্য খুব বাস্তবসম্মত নির্দেশিকাও প্রদান করে। সবশেষে যে স্লোগানটি দেওয়া হয়েছে, প্রত্যেককে সম্মান দেওয়াই হল সম্মান প্রাপ্ত করা, তা আমাদের পারস্পরিক আচরণের গুরুত্বকে তুলে ধরে। আধ্যাত্মিকতা শুধু নিজের উন্নতির জন্য নয়, বরং সকলের সাথে আমাদের ব্যবহার কেমন তার উপরও অনেকাংশে নির্ভরশীল। আজকের আলোচনায় শেষ করার আগে শ্রোতাদের জন্য একটি চিন্তার বিষয় রেখে যেতে চাই। মুরলীতে একটি প্রচলিত ধারণাকে বড় ভুল বলা হয়েছে, যে ঈশ্বর কণার কণায় বা সর্বব্যাপী। মুরলী বলছে, বাবা জানেন যে প্রত্যেকের সিংহাসনে অর্থাৎ শরীরে আত্মা বিরাজমান, কিন্তু তিনি নিজের সর্বব্যাপী নন। তিনি আমাদের পিতা। এই ধারণাটা যদি আমরা সত্যি আত্মস্থ করতে পারি, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিতে কি পরিবর্তন আসতে পারে? যদি ঈশ্বর সবকিছুর ভেতরে না থেকে আমাদের প্রত্যেকের পিতা হন, তাহলে নিজের ভুল ত্রুটির প্রতি আমাদের মনোভাব এবং অন্য মানুষদের দেখার দৃষ্টিভঙ্গি কিভাবে বদলে যেতে পারে, এটা নিয়ে ভাবার অবকাশ রইল। আজকের এই গভীর আলোচনার জন্য এতটাই। ওম শান্তি।